খেলতে এসেছেন নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ, সেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন নিজের বাবাকে, আর ডেবিউ ক্যাপটাও পেলেন জন্মদাতা বাবার কাছে। এমনই অভূতপূর্ব সুন্দর এক দৃশ্যের অবতারণা হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচের আগে। আর ম্যাচে বাবা মোহাম্মদ নাবির দোয়া এবং অনুপ্রেরণায় হাসান ইসাখিল খেললেন মনে রাখার মতো এক ইনিংস, ম্যাচ জিতিয়ে হলেন প্লেয়ার অব দ্য ম্যাচ। সৌম্য সরকার এবং হাসান ইসাখিলের নতুন ওপেনিং জুটি মাঠে নামিয়েছিল এক্সপ্রেস ম্যানেজমেন্ট, কিন্তু বদলায়নি দলটার খেলার ধরন। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার। হাসান আর সৌম্য কেউ কাউকে এগিয়ে যেতে দেননি, দুজনই রান তুলেছেন পাল্লা দিয়ে। ঢাকা ক্যাপিটালসের বোলারদের মেরে এলোমেলো করে নোয়াখালী ওপেনাররা পাওয়ার প্লেতে নেয় ৬২ রান। পাওয়ার প্লের পরও রান তোলার গতি কমায়নি এক্সপ্রেস ওপেনাররা। ৯ ওভারে দলটা করে ১০০, কিন্তু এরপর হয় ছন্দপতন। ৪৮ রানে আউট হয়ে ফেরেন সৌম্য সরকার, দলের রান তখন ১০১। প্রথম উইকেটের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ঢাকা ক্যাপিটালস বোলাররা। দ্রুত ফেরেন শাহাদাত দীপু এবং হাবিবুর রহমান সোহানো। অবশ্য এরই মধ্যে 50 তুলে নেন হাসান ইসাখিল। ১১৯ রানে তৃতীয় উইকেটের পতনের পর আসে সেই মাহেন্দ্র খন। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একসাথে ব্যাটিং করেন বাবা ছেলে। নাবি আর ইসাখিল দুজনে মিলে করেন ৫৩ রানের জুটি। নোয়াখালী তখন ২০০ রান করে ফেলবে বলেই ধারণা সবার, কিন্তু হিসেব নিকেশ পাল্টে বোলিংয়ে আসেন আব্দুল্লাহ আল মামুন, ফেরান নাবিকে। পথ হারায় নোয়াখালীও। শেষ ৩ ওভারে মাত্র ১৭ রান তুলতে পারে দলটা। দলীয় স্কোর তাই ১৮৪তেই আটকায়। দারুণ কামব্যাকে ঢাকার চোখে তখন ম্যাচ জেতার স্বপ্ন ভাঙতে খুব বেশিক্ষণ সময় লাগেনি ক্যাপিটালস সমর্থকদের। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৫ ওভারেই ৪ ব্যাটারকে হারায় ঢাকা ক্যাপিটালস। সবচেয়ে বড় নাম রহমানুল্লাহ গুরবাজ আউট হন সবার আগে। এরপর একে একে ফেরেন আব্দুল্লাহ আল মামুন, নাসির হোসেন। সবচেয়ে বেশি হতাশ করেন বাজে সময়ের বাক্সেবন্দি সাইফ হাসান, আউট হন ০ রানে। একদিকে উইকেট পড়ার ধারা আটকাতে হবে, আরেকদিকে ছুটতে হবে ১৮৫ রানের পেছনে। এমন কঠিন কম্বিনেশন সামলিয়ে এগোতে থাকেন ক্যাপিটালস ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন এবং শামীম পাটোয়ারি। দুজনের জুটিও হয় ৫৩ রানের, কিন্তু আবার ম্যাচে ফেরে এক্সপ্রেস। সৌম্য সরকারের অসাধারণ ক্যাচে ফেরেন শামীম। পাটোয়ারির ফেরার পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ঢাকার ইনিংস। দ্রুত ফেরেন সাব্বির রহমান, 50-র আগে আউট হন মোহাম্মদ মিথুনও। হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস অল আউট হয় ১৪৩ রানে। ফয়সাল হাবিব, ৭১।